হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন আমি দুপুরে রান্না করব, কিন্তু আমার ছেলে আবার বলতেছে আমাকে দুধ বানিয়ে দাও। সে কিছুতেই ফিটার না খেয়ে থাকতে পারে না। এত বলি যে বাবা এখন তো তুমি ফিটার খাওয়ার বয়স চলে গেছে, তারপরেও সে খাবেই। তো এদিকে আমি ভাজি কেটে নিয়েছি, আমার ভাতও বলক চলে এসেছে। তো আজকে আমি শাপলা দিয়ে শিং মাছ রান্না করব। আসলে অনেকদিন ধরে আমার শাপলা খেতে অনেক ইচ্ছা করছিল, তাই আর বাবাকে বলছিলাম আমার জন্য শাপলা নিয়ে আসো। তো এখন আমি শাপলাটা এভাবে কেটে নিয়েছি। তো এখন শাপলা দিয়ে মাছ রান্না করব। তো দুপুরে আসলে আমাদের রান্নার সময় এত দিকে কাজ করতে হয় যে আমাদের দুটো হাত যেন 10টা হাতের সমান কাজ করে। এদিকে রান্না, ওদিকে ছেলে ডাকে এটা দাও মা, ওটা দাও। আবার ওদিকে ওর বাবা গেছে ব্যবসার, আমাদের বাড়িতে ব্যবসার কারখানা, মাল বাড়িতেই বানানো হয়। আমাদের যে ব্যবসা, দই, ঘি, তারপরে বোরহানি, এগুলো সব সে গেছে দুধ কিনতে। আবার আমার রান্না শেষ না হতে চলে আসবে। তো চলে আসলে আবার তাকে নাস্তা দিতে হবে, তাকে একটু হেল্প করতে হবে। তো অর্ধেক রান্না করে তারপরে আবার তার কাছে যেতে হয়, সেখানে তাকে হেল্প করে আবার বাকি রান্নাটা করতে হয়। তো সে চলে আসছে, এখন তাকে নাস্তা দিলাম। তো নাস্তা দেওয়ার পরে এখন আমি যাব পাকের ঘরে, সেখানে তাকে একটু সাহায্য করব। এই যে গেলেন, এটার মধ্যে দুধ আছে, এই যে দেখুন, এটা এখন সে মাল বানাবে, এই দুধ দিয়ে দই বানাবে। আর এখন আবার আমি তাকে হেল্প করে চলে আসলাম রান্নাঘরে। তো এখন আবার রান্না করতে চলে আসছি। তো আসলে আমাদের মেয়েদের যে দুপুরে রান্নার সময় কি ঝড় আমার উপর দিয়ে যায় জানি না, সবার কি আমার মতো হয় কি না। বড় ছেলে মেয়ে ওরা তো স্কুল কলেজে চলে গেছে, আর ছোটটা তো একা একা খেলতে চায় না, শুধু মোবাইল দেখে, মাঝে মাঝে ডাকে, তো ওদিকে যেতে হয়। তো কি করব, এটাই মনে হয় মেয়েদের জীবনটা এইরকম, তাড়াহুড়ার জীবন, সংসার জীবনে। তো এই যে কালকের ডাল ছিল, তো আজকাল ডাল রান্না করলাম না। তো ওর বাবা আবার অপচয় পছন্দ করে না, ও বলে যা থাকে কখনো খাবার অপচয় করবে না, এটা ঠিক না। তো আমি সেজন্য ওটাকে গরম করে রেখে দিলাম। তো এখন আসলে মাঝে মাঝে রান্নাও করতে ভালো লাগে না, বোরিং বোরিং লাগে, কোথাও যেতেও মন চায়, কিন্তু সুযোগ হয় না যে একটু বেড়াতে যাব, সেটা তো হয়ই না। সংসারের এই ঝামেলা ওই ঝামেলা সব সময়ই থাকে, কি করব, এটাই মেয়েদের